কাল কিয়ামতের ময়দানে। তো আমাদের এই ওমান আ'রাদা আন যিকরি, যারা নাকি কি করবে আল্লাহর স্মরণ থেকে গাফেল। আল্লাহর স্মরণ থেকে গাফেল মানে কি? আল্লাহর স্মরণ থেকে যারা দূরে। এখানে আল্লাহর স্মরণ থেকে তাসবিহ, তেলাওয়াত, নামাজ, এগুলো আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আদেশ নির্দেশ যা আছে, তো এগুলো থেকে যখন আমরা দূরে থাকবো আমাদের জীবনটা সংকুচিত হয়, আমাদের জীবনটা সংকুচিত করে দেবেন। শান্তি এখান থেকে তো রব্বুল আলামিন তুলে নেবেন। হ্যাঁ, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি নাই। এদিকে সমস্যা, ওদিকে সমস্যা, সমস্যা আর সমস্যা শেষ নাই। তো এই জন্য নামাজের ব্যাপারে আমাদের কি হওয়া চাই বা যত্নশীল হওয়া চাই। তো এই জন্য খারাপ মানুষের কথা পাইলাম নামাজ। দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষকে যে নামাজ পড়ে না, আর দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে সফল মানুষকে যে নামাজের ভিতরে বিনয়ী হতে পেরেছে। তাহলে নামাজ কত বড় ইবাদত, কত বড় একটা জিনিস। দেখেন তাহলে নামাজের ব্যাপারে কি হবে এবং আপনি কি করবেন নামাজের ব্যাপারে। এবার যদি বলেন আপনি কোরআনকে পড়ান, আমার রিজিকের দরকার, তাহলে কোরআন বলবে নামাজ পড়ো। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি কি করবেন? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন, নামাজ শেখান, নামাজের ব্যাপারে তাদেরকে যত্নশীল করে তোলেন তাদেরকে নামাজের ব্যাপারে তাদেরকে সচেতন করেন। হ্যাঁ, আপনার রিজিক চাইতে হবে না, তাদের অন্ন বস্ত্র আপনাকে আমি সময় মতো আপনার ঘরে পৌঁছে দেব। তার রিজিকের ব্যাপারে ভাই কি নামাজ, আমার রিজিকের প্রয়োজন, এটা আমি কি নামাজের মাধ্যমে রব্বুল আলামিন বলেছেন কি করতে হবে, নামাজ পড়ো, আমি তোমার রিজিক দেব। এরপর রব্বুল আলামিনের কাছে কোরআনকে যদি বলা হয় কোরআন আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কাজ কি? কোরআন আপনাকে বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন আপনাকে বলে দিবে নামাজ পড়ো, তুমি নামাজ ধরে নাও। নামাজ তোমাকে সমস্ত প্রকার, সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার মন্দচারী গর্হিত কাজ যা আছে সবগুলো থেকে তোমাকে কি রাখবে? বিরত রাখবে। নামাজ এটা একমাত্র ইবাদত। দেখেন আমাদের সম্মান, আমাদের ইজ্জত, রব্বুল আলামিন যেখানে আমাদের ইজ্জত বর্ণনা করলেন, আমাদের মাহাত্ম্য বর্ণনা করলেন, আমাদের সফলতা বর্ণনা করলেন, সেখানে নামাজ। আমাদের সবচেয়ে খারাপ গুণ বর্ণনা করলেন, সবচেয়ে খারাপ মানুষকে, এখানে নামাজের কথা বলা হয়েছে। নামাজ যে পড়ে না, যে নামাজ নষ্ট করে, যে নামাজ বরবাদ করে দেয়। দেখেন না, গুনাহ আমাদের ছাড়তে মন চাচ্ছে, আমাদের গুনাহ ছাড়তে হবে, এটা রাস্তা কি? নামাজ ধরে গেল। আমাদের রিজিকের প্রয়োজন, এটা কি? এটা রাস্তা কি? নামাজ ধরে গেল। এভরিথিং একটা ইবাদত। নামাজ এমন একটা ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের জীবনের সফলতা, দুনিয়ার জীবনের সফলতা, আখিরাতের জীবনের সফলতা একমাত্র নামাজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার অন্য আমল যা আছে সব তো তোলা হবে, কিন্তু সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব নেওয়া হবে। যদি মানুষ নামাজের হিসাবের ক্ষেত্রে তারা সহজ, নামাজের হিসাবের ক্ষেত্রে যদি পরিপক্ক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে হাতে বান্দার অন্য জায়গায় সহজ করে দিবেন। এটা আল্লাহ ওয়ালা। তাহলে ভাই সর্বপ্রথম যে আমাদের নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হয়ে যাই। দেখেন একটা মাত্র ইবাদত, দুনিয়ার সব সুখ, সকল শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঢুকিয়ে দিয়েছেন। কারণ কি ভাই? নামাজ মানুষকে একদম, হাদিসের ভিতরে আছে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে নিকট করতে হয় মানুষ কখন? যখন সে সাজদায় লুটিয়ে পড়ে। আর নামাজের ভিতরে আমাদের দুনিয়ার সকল চাওয়া পাওয়া যা আছে পূরণ করার অন্যতম সময় হলো রাতের শেষ অংশে, তাহাজ্জুদের সময়। কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক তো নামাজের সময় আমরা তার নিকটবর্তী হয়ে যাই, আবার ওই সময় তিনি একদম আমাদের কাছে চলে আসেন, সপ্তম আসমানে সেখানে চলে আসেন, এসে ডাকে আমাদের। কাকে ডাকবে? আলা মিন মুস্তাগফিরিন ফারযুকহুম, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহুম। যার রিজিকের প্রয়োজন, রিজিক চেয়ে নাও আমার কাছে। কার গুনাহ মাফের প্রয়োজন, আমার কাছে সে গুনাহ মাফ করে নিয়ে যাও। এভাবে আল্লাহ ডাকে। তো ওই সময় আমরা যদি কি করি? নামাজে দাঁড়িয়ে যাই, আমাদের সব কিছু রব্বুল আলামিনের কাছ থেকে আমরা চাইব। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারা যখন আমাদের জীবনের একবারে সব কিছু
আমরা যা কিছু প্রয়োজন, যখনই আমাদের কোনো পেরেশান, কোনো মুসিবত, কোনো আপনার বিপদ আপদ, কোনো একটা জিনিস বড় কাজ, কোনো একটা জিনিস আমরা চাইতেছি, পাইতেছি, পাওয়ার ইচ্ছা বা যাবো করবো, হ্যাঁ কাজটা কেমন হবে, সব কিছুর জন্য সর্বপ্রথম ফালিয়াতাওয়াজ্জা, উত্তম রূপে উজু করতে হচ্ছে। উত্তম রূপে উজু করে তারপরে 2 রাকাত নামাজ, তারপরে আমাদেরকে কি বলতে হচ্ছে, অন্য অন্য কাজগুলো করতে হচ্ছে। তবে আল্লাহর কাছে যখন আমরা 2 রাকাত নামাজ পড়ে সাহায্য হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শক্তি দেবে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। ওই সময় আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমাদের তা দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর সময় ডাকে আমাদের বিনতি। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হতে হবে। মেরা ভাইও দেখেন, একবারে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আখিরাতের শুরু থেকে নিয়ে একবারে সর্বক্ষেত্রে নামাজ 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 নামাজ, একমাত্র ইবাদত, একমাত্র রাস্তা আপনার জীবন, আমার জীবনের রঙিন জীবন, সুন্দর জীবন, সফলতার জীবন, শান্তির জীবন, যাই বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমার নামাজের দরকার। নামাজ যদি ঠিক হয়ে যায় আমার সব ঠিক। আর যদি নামাজ আমার ঠিক না হয়, নামাজের ব্যাপারে যদি আমি যত্নশীল না হই, ভাই আমার সব আছে, দুনিয়া সব আছে, কিন্তু আসলে আমার কি নাই, শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনকে সুনিশ্চিত করে দেবেন। এই জন্য মেরা ভাই, দুনিয়ার সকল মুসলমান মরণ